তাহলে আমরা যদি এই বচনটির মান নির্ণয় করতে যাই, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? এগুলোর মান বসাতে হবে। তাহলে এক্স এর মান কি? এফ ভেল ওয়াই ডট জেড। এক্স ওয়াই জেড এর মান কি? এক্স ওয়াই, ওয়াই এর মানও এফ, জেড এর মানও এফ। ওকে। ভেল নেগেশন, এক্স এর মান ভেল ওয়াই এর মান কি? এফ ডট, এক্স এর মান কি? এফ ভেল জেড এর মান কি? এফ। ওকে। দ্বিতীয় লাইনে আমরা কোনো কাজই করবো না, শুধু জাস্ট মানগুলো বসাবো। নাও এখন এফ ভেল এফ ডট এফ এ কি হয়? এফ ডট এফ এ এফ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মান একটা মানে পরিণত হলো, তখন এখন আর ফার্স্ট ব্র্যাকেটের দরকার নাই, নো নিড। না এফ স্যার। আর ভেল নেগেশন। এখন এফ ভেল এফ এ আমরা জানি এফ, এখন আর ফার্স্ট ব্র্যাকেট রাখার দরকার নাই, কারণ একটা লেটার পেয়েছি। এফ ভেল এফ এ এফ, এখানেও আর ব্র্যাকেট রাখার, ফার্স্ট ব্র্যাকেট রাখার দরকার নেই, বাট এফ আমরা ভেলে পেয়েছি। হ্যাঁ, এফ ভেল এফ এ এফ, ভেলের ক্ষেত্রে আমরা জানি এফ ভেল এফ এ এফ হয় আর বাকি সব ট্রু হয়, তাহলে দুটোই এফ কি? দুটোই এফ, তাহলে এফ। এখন দেখো এই এফ ডট এফ তো থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তার মানে এর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এখন ওটির নাম দুইটা লেটার আছে, সেহেতু আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করব না, এটা রেখে দেবো। থার্ড ব্র্যাকেট কখন ক্লোজ করব? যখন এফ ভেল এফ এ কি হচ্ছে? এফ ভেল এফ এ এফ। এফ। হ্যাঁ, ভেরি গুড নেগেশন, এফ ডট এফ এ কি হচ্ছে? এফ ডট এফ এ এফ হচ্ছে। করতে হবে। হুম। আর এই নেগেশন এখানে রাখবো, আর এফ ডট এফ এ এফ, এফ ব্র্যাকেটের কাজ শেষ হলো, এখন এদের আগে নেগেশন, এখন এই নেগেশন এরপরে আমরা সূত্র প্রয়োগ করব। এফ ভেল নেগেশন এফ থাকলে কি হয়? নেগেশন দেখো, যত সময় না নেগেশন আমি আউট, নেগেশন মার্কার না ওঠাচ্ছি, তত সময় পর্যন্ত কিন্তু এইটা এটা কোনো সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে নেগেশন এফ এর জন্য কি হবে বলো? নেগেশন এফ এর জন্য কি হবে? টি। টি টি। এফ টি এর জন্য টি কি হবে হবে? স্যার। দ্যাটস রাইট। তাহলে এফ ভেল আমরা জানি, ভেলের ক্ষেত্রে এফ ভেল এফ এ হচ্ছে এফ ভেল এফ এ ফলস, আর এফ। বাকি সব, বাকি সব কি? বাকি সব টি। ঠিক। এখন আমরা এফ এল টি তে কি হবে? এফ এল টি তে কি হবে? টি। কি হবে? ওকে ফাইন। অতএব, অতএব কি হবে? প্রদত্ত বচনটি হয় সত্য। আর এখানে যদি আমরা লিখি, লেখার সময় লিখবো প্রদত্ত বচন যৌগিক বচনটি একটা বৈকল্পিক বচন, বৈকল্পিক বচনের, হ্যাঁ, বৈকল্পিক বচনটি লেখার পর দ্বিতীয় লাইনে আমরা কি কি এক্স ওয়াই জেড এর মান বসানো হলো, মান বসানোর পর এদেরকে ধারাবাহিকভাবে সূত্র প্রয়োগের মাধ্যমে সর্বশেষ বচন টি তে আমরা সর্বশেষ বচন সর্বশেষ আমরা টি বা সত্য সিদ্ধান্তে উপনীত হয়েছে, অতএব প্রদত্ত বচনটি হয় সত্য। ঠিক আছে, জি স্যার। এভাবে তোমরা জি ব্যাখ্যাটা স্যার। লিখে দেবে। ওকে। স্যার। হুম, বলো। স্যার আমার একটু সমস্যা হচ্ছে স্যার, আমি হচ্ছে কোনটা বৈকল্পিক কোনটা সংযোগ এইগুলো স্যার আমি একটু ঘুরায় ফেলছি। আচ্ছা, তুমি কি ফার্স্ট ক্লাস এটা সেকেন্ড ক্লাস বুঝতে করেছো? ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস করেছো? স্যার পড়েছিলাম স্যার, মিস করে গেছি, তবে ওইগুলো লেখা আছে তারপরেও স্যার আচ্ছা। ওইগুলো পড়লে হয়তো। আমি আমি তোমাদেরকে হচ্ছে ক্লাসে তোমাকে, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে ইয়ে করবে, আমি তোমাকে ক্লাস দুটোর লিংক আবারও দিয়ে দেবো, ক্লাস দুটোর লিংক আবারও দিয়ে দেবো। দিলে ওই ক্লাসগুলো করলে তোমরা পারবে। আর তারপরেও তুমি যেহেতু আমাকে বলছো এইটা ডট, যদি কোনো যোজকের মূল যোজক হিসেবে ডট থাকে, তাহলে আমরা সেই বচনকে বলবো হচ্ছে সংযৌগিক বচন, সংযৌগিক বচন। জি স্যার, যদি ভেল থাকে, লিখে দিতে বলছিলাম। তাহলে কি হবে? ভেল থাকলে তাকে আমরা কি বলবো? বৈকল্পিক। বৈকল্পিক বৈ বচন। হ্যাঁ, আর যদি ইমপ্লাইজ থাকে, ইমপ্লাইজ, ইমপ্লাইজ থাকলে আমরা বলবো হচ্ছে প্রাকল্পিক বচন। প্রাকৃতিক বচন। হ্যাঁ, মূল যোজক যদি ইমপ্লাইজ থাকে, তাহলে আমরা তাকে বলবো প্রাকল্পিক বচন। মূল যোজক যদি নেগেশন থাকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে নিষেধক বচন, তাকে নিষেধক। আমরা বলবো নিষেধক বচন। নিষেধক। মূল যোজক যদি এরকম ইকুইভ্যালেন্স থাকে, মূল যোজক যদি ইকুইভ্যালেন্স থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? মূল যোজক ইকুইভ্যালেন্স। সমমানিক। হ্যাঁ, মূল সমমানিক। যোজক যদি ইয়া থাকে, তাহলে আমরা বলবো তাকে সমমানিক বচন। এখন কি এটা লিখে নিয়েছো? স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দাও। জি স্যার। দিয়েছো? ওকে। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। এখন আমরা আরো আর একটা অঙ্ক তোমাদেরকে দেব। এবার কি স্যার প্রাকল্পিক অপেক্ষকের দেবেন অঙ্ক? হ্যাঁ, একটা দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আজকে আমরা শেষ করব এটা,
আমাদের আরো কত কিছু করতে হবে। জি স্যার। হুম, আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। ওকে। উম ধরো 23 নম্বর, এক্স ডট এ ভেল বি, এক্স ডট এ ভেল বি implies negation x ভেল এ ডট এক্স ভেল বি। এটার মূল যোজক কি বলো তো? এটার মূল যোজক কি? বৈকল্পিক অপেক্ষক। এমপ্লাইজ, এই যে এমপ্লাইজটা, এমপ্লয়িজ। হ্যাঁ, এটার মূল যোজক হচ্ছে এটা এম। হচ্ছে ইমপ্লাই। হ্যাঁ, ইমপ্লাই। তাহলে এটা কি কি বচন হবে? এটা কি বচন হবে? প্রাকল্পিক। প্রাকল্পিক বচন। প্রাকল্পিক ভেরি বচন। গুড। হ্যাঁ, ভেরি গুড। বলছেন। ঠিক আছে, তাহলে এটা করে ফেলো, এটা করো।